আসসালামু আলাইকুম। কিছু বিষয় লক্ষ্য করা যাক। এই যে ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ওকে যে এই গুলি করা হলো, ওকে গুলি করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাই। আর ভাই কি বলবো, এই দেশের মানুষ অস্ত্র কই পায়? এই দেশের মানুষের হাতে অস্ত্র কে দেয়? কারা দেয় অস্ত্র? এই দেশের প্রশাসন কি করে? আজ দেখেন, আর যদি এটা ওসমান হাদি না হয়ে যদি একটা সাধারণ মানুষ হতো, একটা সাধারণ মানুষ হলে এই ওসমান হাদির যে চিকিৎসার খরচা দিতেছে, হ্যাঁ, কে দিচ্ছে বা কারা দিচ্ছে, হয়তো বা সরকার দিচ্ছে, জানি না। কিন্তু আজ যদি একটা সাধারণ মানুষ হতো, সাধারণ মানুষের চিকিৎসার খরচা কে দিত? যে যত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবারকার মতন হসপিটালে, এর চিকিৎসা হচ্ছে, কে দিত এর চিকিৎসার খরচা? আমার বুঝে আসে না। এদেশের সিস্টেমের এত ঘাটতি কেন ভাই? কখনোই এদেশ শুধরাবে না ভাই। এই উসমান হাদির মতন একজন নেতাকে তারা গুলি করে দিচ্ছে। হ্যাঁ, ভালো, যাক গুলি করে দিছে দিছে। ওদের এখন ধরেন ওদেরকে, কারা গুলি করছে, এর সাথে কারা জড়িত, ধরেন। ওরা অস্ত্র কই পাইছে? বাংলাদেশের অনেক জায়গায় এরকম দেখি, নেতা লিডারদের কাছে অস্ত্র থাকে। হ্যাঁ, অস্ত্র কেন ওদের হাতে? অস্ত্র কেন আসবে? আগ্নেয়াস্ত্র ওদের কাছ থেকে কিভাবে আসে? আপনারা কি করেন? হ্যাঁ, দায়িত্বে দায়িত্ব কি? দায়িত্ব মানে কি? প্রশাসন কি করে? কার কার বাড়িতে অস্ত্র আছে এগুলো ধরন যায় না? হুম